আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের কিছু বিষয় নিয়ে এসেছি। তোমাদের আমার বাংলা ব্যাকরণ বইতে কিছু বাংলা ব্যাকরণের প্রশ্ন আছে। আমি আজকে তোমাদেরকে সেগুলো শিখাবো এবং সেই সাথে শিখাবো কিছু বিপরীত শব্দ, যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও এবং অভিভাবকদের আমি বলতে চাই, আপনারা ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাইকে জানানোর সুযোগ করে দেন এবং যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে দেন। এবং সেই সাথে আমি একটা কথা জানাতে চাই, আগামী 5 থেকে 19 তারিখ পর্যন্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য ভিটামিন এর একটি ক্যাম্পেইন হচ্ছে, ভিটামিন এ ক্যাপসুলের। তাহলে আপনারা সবাই যাদের বাসায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু আছে তাদেরকে নিয়ে নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবেন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা পড়াটা শুরু করি। প্রথমে আমরা শিখব কি ভাষা। ঠিক আছে, দেখো ভাষা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। সেখানে হচ্ছে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমি আজকে তোমাদের শেখাচ্ছি। প্রথমেই রয়েছে ভাষা কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে বলতে গেলে আমরা স্বাভাবিকভাবে যে কথাটা বলি সেটাই কিন্তু সবার আগে মাথায় আসে। তাহলে যেভাবে মানুষ তার মনের ভাব একে অন্যের সাথে প্রকাশ করে যে ভাষায়, সেটাকেই হচ্ছে কি ভাষা বলে। তাহলে দেখো, মানুষ কথা বলে, আমরা শিখে ফেলি উত্তরটা, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। মানুষ কথা বলে বা লিখে অন্যের কাছে নিজের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। তাহলে দেখো কি বলেছে, ভাষা কাকে বলে, মানুষ কথা বলে বা লিখে অন্যের কাছে যখন তার নিজের মনের ভাবটা প্রকাশ করে সেটাকেই হচ্ছে ভাষা বলে। ধরো আমার ঠান্ডা লাগছে বা আমার ক্ষুধা লেগেছে, এই ধরনের আমার যে মনের ভাবটা, আমার যে মনের কথাটা, এটা হচ্ছে আমি অন্যকে কিভাবে জানাচ্ছি, আমি মুখে বলে অথবা হচ্ছে কি লিখে সেটা আমরা প্রকাশ করছি। আর এই যে আমার মনের ভাব আমি অন্যের নিকট প্রকাশ করতে পারছি, এটাকেই হচ্ছে কি ভাষা বলে। আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখব মাতৃভাষা কাকে বলে। দেখো প্রশ্নটা 2 নাম্বার দিয়ে, মাতৃভাষা কাকে বলে। মাতৃভাষা, দেখো এখানে কিন্তু দুটো কথা হচ্ছে। ভাষা সম্পর্কে তো আমরা প্রথমেই জেনেছি, আর মাতৃ মানে হচ্ছে মা, অর্থাৎ মায়ের কাছ থেকে শেখা ভাষাকেই মাতৃভাষা বলে। তাহলে চলো আমরা উত্তরটা এখন শিখে ফেলি। জন্মের পর মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে।
দেখো কি লিখেছি, মাতৃভাষা কাকে বলে? জন্মের পর মায়ের কাছ থেকে শেখা ভাষাকেই মাতৃভাষা বলে। এখন দেখো আমরা হচ্ছে বাঙালি, আমরা কথা শিখেছি কার কাছ থেকে? একটা ছোট বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় সে কিন্তু সবার প্রথমে তার পরিবার থেকে অর্থাৎ তার মায়ের কাছ থেকে সেই ভাষাটা শিখে। এখন বাঙালি পরিবারের কোনো শিশু তার মায়ের কাছ থেকে পানি বলা শিখবে, কিন্তু আমরা যদি বাইরের দেশ চিন্তা করি সেখানে কিন্তু একটা শিশু পানিকে ওয়াটার বলা শিখবে তার মায়ের কাছ থেকে, অর্থাৎ মায়ের কাছ থেকেই হচ্ছে শিশু কি প্রথমে ভাষা শিখে বা কথা বলা শিখে। আর এই জন্যই মায়ের কাছ থেকে শেখা বলিকেই হচ্ছে কি মাতৃভাষা বলে। আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব বাংলা ভাষা কাকে বলে। আমি এটা মুছে দিচ্ছি, আশা করছি তোমাদের তোলা হয়ে গিয়েছে। তিন নম্বর প্রশ্ন দিয়ে আমরা লিখব বাংলা ভাষা কাকে বলে। দেখো আমরা বাঙালি জাতি এবং আমরা কিন্তু বাংলায় কথা বলি, তাহলে এই বাংলা ভাষাটা কি? বাংলাদেশের মানুষরা বা বঙ্গভাষী মানুষরা যে ভাষায় কথা বলে তাকেই হচ্ছে কি বাংলা কথা মানে বাংলা ভাষা বলে। খুব সহজ না? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এটা এখন লিখে ফেলি। বাঙালি জাতি যে ভাষায় কথা বলে বাঙালি জাতি যে ভাষায় কথা বলে তাকে বাংলা ভাষা বলে। তাহলে চলো আমরা আরেকবার শিখে নেই বাংলা ভাষা কাকে বলে। বাঙালি জাতি যে ভাষায় কথা বলে বা মনের ভাব প্রকাশ করে সেই ভাষাকেই হচ্ছে বাংলা ভাষা বলে। তাহলে দেখো আজকে আমাদের ভাষা নিয়ে প্রশ্ন উত্তরগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ধ্বনি শিখবো, বর্ণ শিখবো এবং সেই সাথে শিখবো কিছু বিপরীত শব্দ। আমি এখন বোর্ডটা মুছে বাকি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। দেখো এরপরে শিখছি কি ধ্বনি কাকে বলে। ধ্বনি ধ্বনি কাকে বলে? আমরা যে কথা বলি এই কথা বলার সময় আমরা যে অর্থপূর্ণ আওয়াজটা করে থাকি এটাকেই হচ্ছে কি ধ্বনি বলে। দেখো এখন আমি বলি যে আমি আম খাই, এটা হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দ বা অর্থপূর্ণ কথা যে আমি কি আম খাই, এভাবে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি। কিন্তু আমি যদি এভাবে বলি খাই আম আমি, তাহলে কি এটা হলো? এটা কি কোনো অর্থ প্রকাশ করছে না। যেমন দেখো তাহলে কি হবে, ধ্বনি হচ্ছে সেই সকল অর্থপূর্ণ শব্দ যেগুলো হচ্ছে আমরা কথা বলার সময় ব্যবহার করে থাকি। তাহলে চলো আমরা শিখে ফেলি। আমরা কথা বলার সময়ে যে অর্থপূর্ণ আওয়াজ করি তাকে ধ্বনি বলে। অর্থাৎ ধ্বনি হতে হলে সেই কথাটার বা সেই আওয়াজের অবশ্যই অর্থ থাকতে হবে।
যেমন দেখো ম ল ক, ম ল ক, এটার কি কোনো অর্থ আছে? এটার কিন্তু কোনো অর্থ নাই। তাহলে এটা কি হবে? এটা হবে কি কলম। যখন আমরা কলম বলবো, কলম মানে হচ্ছে কি আমরা একটা লেখার বস্তুকে বোঝাই যে কলম। তাহলে কি দেখো এটার কিন্তু অর্থ আছে। তাহলে ধ্বনি হতে হলে যে সকল আওয়াজের অর্থ থাকবে সেটাকেই হচ্ছে আমরা ধ্বনি বলবো, এবং যে সকল শব্দের বা আওয়াজের অর্থ থাকবে না তাকে কিন্তু আমরা ধ্বনি বলবো না। ধ্বনি হতে হলে অবশ্যই কিন্তু অর্থবোধক আওয়াজ হতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো বর্ণ কাকে বলে। 5 নাম্বার দিয়ে বর্ণ কাকে বলে। ধ্বনি আর বর্ণ এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, এই দুটো কিন্তু একসাথেই থাকে। তাহলে বর্ণ কাকে বলে? ভাষাকে লিখে প্রকাশ করার জন্য মানুষ যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকে সেটাকেই হচ্ছে কি বর্ণ বলে। তাহলে চলো আমরা লিখে ফেলি। ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। আমাদের বর্ণ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে স্বরবর্ণ এবং আরেকটি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। এই যে দেখো আমরা যে কি বাংলা ভাষায় লিখেছি এই প্রত্যেকটাকে কিন্তু এক একটা কি বর্ণ বলে। যেমন এটা হচ্ছে ল বর্ণ, এটা খ বর্ণ, এটা প বর্ণ। তাহলে ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেটাকেই হচ্ছে কি বর্ণ বলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের কি শেষ? ভাষাও শেষ, ধ্বনি ও বর্ণ শেষ। এখন আমরা কিছু বিপরীত শব্দ পড়ব। তোমাদের পরীক্ষার মধ্যে বিপরীত শব্দ আছে 74 পৃষ্ঠায় শুধু এক পাতা, সেখান থেকে আমরা কিছুটা এখন শিখব। তাহলে আমি এখন মুছে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বিপরীত শব্দটা তুলে ফেলো। বিপরীত শব্দ মানে হচ্ছে একটা শব্দ দেয়া থাকবে, তার বিপরীতে আরেকটা কি হয় সেটাই হচ্ছে আমরা এখন জানব। এখানে লিখব প্রদত্ত শব্দ, অর্থাৎ যেটা বইতে দেয়া থাকবে বা প্রশ্নে দেয়া থাকবে এটার বিপরীত শব্দ আমাদেরকে করতে হবে। তাহলে দেখো প্রদত্ত শব্দে কি কি আছে। অধম, প্রথমেই লিখি আমরা অধম। অধম মানে হচ্ছে নিচু শ্রেণী বা নিচু প্রকৃতির মানুষকে হচ্ছে অধম বলে। অধম এর বিপরীত শব্দ হবে উত্তম। উত্তম মানে তো আমরা সবাই বুঝি, অর্থাৎ যেটা সবচেয়ে ভালো সর্বোৎকৃষ্ট তাকেই কিন্তু হচ্ছে উত্তম বলা হয়। এরপর আদি। আদি মানে হচ্ছে কোনো কিছু একদম শুরু করা। আর এরপরে আদির বিপরীত শব্দ হচ্ছে অন্ত। অন্ত মানে হচ্ছে কোনো কিছু শেষ। এরপর দেখো আরম্ভ। আরম্ভ, আরম্ভ মানে কিন্তু কোনো কিছু শুরু করাকে বোঝায়। আরম্ভ হবে এর বিপরীত শব্দ শেষ, অর্থাৎ কোনো কিছু সমাপ্ত। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর আদান। আদানের বিপরীত হবে প্রদান।
অল্প, বেশি। কোনো কিছু অল্প হলে তার বিপরীত শব্দ কি হচ্ছে? বেশি। আর আদান, আদান প্রদান অর্থাৎ দেয়া নেয়াকে হচ্ছে আদান প্রদান বলে। তারপর ছোট, ছোটর বিপরীত কি হবে? কোনো কিছু খুব ছোট, তাহলে তার বিপরীতে কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো, সেটা হচ্ছে বড়। ছোট, বড়। তারপর গদ্য আর পদ্য। গদ্যটা কি? গল্পকে এক কথায় গদ্য বলে। আর পদ্য, পদ্য অর্থ হচ্ছে কবিতা বা ছড়া। তাহলে গল্পের আরেকটা নাম হচ্ছে গদ্য, আর কবিতার আরেকটা নাম হচ্ছে কি? পদ্য। আশা করছি তোমাদের এতটুকু তোলা হয়ে গিয়েছে। আমি এটা মুছে বাকিটুকু লিখে দিচ্ছি। তাহলে দেখো কি কি লিখেছি। অধম, উত্তম, আদি, অন্ত, আরম্ভ, শেষ, আদান প্রদান, অল্প, বেশি, ছোট, বড়, গদ্য, পদ্য। আর কয়েকটা আছে। আলো, আলো, আলোর বিপরীতে কি থাকে? যখন দিন হয়, দিনের বিপরীতে কি থাকে? রাত, অর্থাৎ অন্ধকার। আলোর বিপরীতে হবে অন্ধকার। আসল, আসলের বিপরীতে কি হয়? কোনো কিছু আসল, এটার বিপরীতে হয় কি? নকল। তারপর হচ্ছে আয় আর ব্যয়। আয়ের বিপরীতে হচ্ছে কি? ব্যয়। ব্যয় অর্থ হচ্ছে, ব্যয় অর্থ হচ্ছে খরচ, আর আয় অর্থ হচ্ছে উপার্জন করা। তারপর আসমান, জমিন, আসমান মানে কি জানো? আসমান, আকাশের আরেকটা নাম হচ্ছে আসমান। আর জমিন মানে হচ্ছে ধরনী, পৃথিবী বা মাটি। আসমান, জমিন, আনন্দ। আনন্দর আরেকটা বিপরীত কি হয়? আনন্দ বেদনা, আরেকটা কিন্তু হয় দুঃখ বা কষ্ট, কিন্তু তোমরা আনন্দের সাথে বেদনাই লিখবে। দোষ, গুণ, দোষ অর্থাৎ মানুষের খারাপ অভ্যাস বা বদঅভ্যাসকেই কিন্তু দোষ বলে। আর হচ্ছে কি? দোষের বিপরীতে গুণ। মানুষের ভালো গুণাবলী কি হচ্ছে কি? গুণ বলে, অর্থাৎ তার ভালো বৈশিষ্ট্য। দোষ, গুণ। আরেকটা হচ্ছে নিকট ও দূর। নিকট, নিকট মানে কি? কাছে, আমাদের নিকটে। আর নিকটের বিপরীত কি হবে? দূর। তাহলে দেখো কি কি শিখেছি আমরা, আরেকবার পড়ে নেই। আলো, অন্ধকার, আসল, নকল, আয়, ব্যয়, আসমান, জমিন, আনন্দ, বেদনা, দোষ, গুণ, নিকট আর দূর। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই পড়াটা বুঝতে পেরেছো, সবাই শিখতে পেরেছো। তোমরা কিন্তু বাসায় সুন্দরভাবে এগুলো পড়বে এবং পরীক্ষার প্রিপারেশন দিবে। তাহলে সোনামণিরা, তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় সুন্দর করে পড়াশোনা করবে, হাত ধুবে নিয়মিত এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সাথে আমার আবার আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।